বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে সবসময় ফেসবুকে দেখেন এবং ইউটিউবে দেখেন এবং আমাকে লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রতিদিনের মতো আজকেও আমি যে আপনাদেরকে হাদিসগুলো বর্ণনা করে শোনাবো, আজকের যে হাদিস আনছি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। এখন আমি পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত আপনাদেরকে বাংলা অনুবাদ শোনাবো। সেই আয়াতগুলো হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার হলো 4। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 4। এইখানে আল্লাহ বলছেন, আমি সব পয়গাম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি। আমি সব পয়গাম্বরকেই তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি, যাতে তাদেরকে পরিষ্কার ভাবে বোঝাতে পারে, যাতে তাদেরকে পরিষ্কার বোঝাতে পারে। অতঃপর আল্লাহ যাকে খুশি পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন। তিনি পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। আরেকটা আয়াত হলো সূরা ইউসুফ, আয়াত নাম্বার হলো আপনার 2। এইখানে আল্লাহ বলছেন যে আমি একে আরবি ভাষায় কোরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ আমাদের কোরআন, পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন এজন্যই যে যাতে আমরা বুঝতে পারি। অর্থাৎ রাসূলের ভাষা ছিলেন আরবি এবং মক্কার কুরাইশদের মানে মক্কাবাসীদের ভাষা ছিল আরবি, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে তাদেরকে বুঝাইতে পারেন এবং মক্কাবাসী বুঝতে পারে সেজন্যই আরবি ভাষায় নাজিল করা হয়েছে। আর আরবি ভাষা আসলেই যারা পড়তে পারেন বুঝতে পারেন, আসলে আরবি ভাষা খুব সুন্দর এবং বোঝার জন্য সহজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখন যে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, সেই হাদিসটা হলো ইসলামিক ফাউন্ডেশন থেকে, হাদিস নাম্বার হলো 1296, আন্তর্জাতিক নাম্বার হলো 1379, সহিহ বুখারী থেকে, সহিহ বুখারী গ্রন্থ থেকে। আর এখানে এই সূত্র আসছে হাদিসটার ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল রহমতুল্লাহ আলাইহি সূত্রে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকালে ও সন্ধ্যায় তার অবস্থান স্থল উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতি হয় তবে অবস্থান স্থল জান্নাতের মধ্যে দেখানো হয়, আর সে জাহান্নামী হলে তাকে জাহান্নামীদের অবস্থাস্থল দেখানো হয়, আর তাকে বলা হয় এ হচ্ছে তোমার অবস্থান স্থল। কিয়ামত দিবসে আল্লাহ পাক তোমাকে উত্থিত করা পর্যন্ত। তাহলে আমরা কি বুঝলাম এই হাদিসে? যে যদি কেউ মারা যায় তার কবরে সকালে এবং সন্ধ্যায় তার অবস্থান স্থলটা দেখানো হয়। সে যদি জান্নাতি হয় তাকে জান্নাতের স্থল দেখানো হয়, আর সে যদি জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নামের স্থলটা দেখানো হয় এবং বলা হয় যে তোমাকে এই জায়গায় পর্যন্ত এখানে উত্তোলিত করা হইবে। আচ্ছা, এখানে আরেকটা হাদিস আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো। তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা তোমার জন্য সাদকা। মানে এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা তোমার জন্য সাদাকা। তোমার সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ তোমার জন্য সাদাকা। পথহারা জায়গায় কোনো ব্যক্তিকে পথ দেখিয়ে দেওয়া তোমার জন্য সাদাকা। ক্ষীণ দৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তিকে দেখিয়ে দেওয়া তোমার জন্য সাদাকা। রাস্তা থেকে পাথর কাটা বা হাড় অপসারণ করা তোমার জন্য সাদাকা। তোমার বালতি থেকে তোমার ভাইয়ের বালতিতে পানি ঢেলে দেওয়া তোমার জন্য সাদাকা। হাদিসটি তিরমিজি গ্রন্থ আসছে 1956। এখানে আরেকটা হাদিস আসছে যে আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের উপরও তা হারাম করে দিয়েছি। অতএব তোমরা পরস্পরে জুলুম করবে না। হে আমার বান্দাগণ, তোমরা দিবারাত্রি ভুল করে থাকো, আর আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেই, এতে মোটেও পরোয়া করি না। তো এই হাদিসটা ইবনে হিব্বান গ্রন্থে আসছে। ইবনে হিব্বান গ্রন্থে হাদিস নাম্বার হলো 6618। এখানে আরেকটা হাদিস যেটা আমি বর্ণনা করি
এটা আসছে আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে কোনো কথা বলার পূর্বে পা দুটি গুটানো অবস্থায় এই কালেমা পাঠ করবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 10 বার বলবে, তাহলে আল্লাহ তার জন্য 10টি নেকি লিখে দিবেন, 10টি গুনাহ মোচন করে দিবেন এবং 10টি মর্যাদায় উন্নীত করবেন। সে সারাদিন সব অপছন্দনীয় বিষয় থেকে নিরাপদে থাকবে, তাকে শয়তান থেকে রক্ষা করা হবে এবং শিরক ব্যতীত কোনো পাপ সেদিন তাকে স্পর্শ করতে পারবে না। হাদিসটি বর্ণনা করেছেন তিরমিজি গ্রন্থে আসছে 3470, নাসাই গ্রন্থে আসছে 127 হাদিসগুলো আসছে। যাই হোক, আমি এই পর্যন্তই, আজকে আর বেশি হাদিস বলি না। তো আল্লাহ আমাদেরকে এই হাদিসগুলো বোঝার তৌফিক দান করুক, এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে মাঝে মধ্যে এরকম হাদিস, আল্লাহর বাণী, মর্মবাণী যাতে শোনাইতে পারি। আমাকে যেন আল্লাহ তৌফিক দান করেন, আমি যেন আল্লাহর ইবাদত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।